পূর্ণিমা দেবী আজানের আওয়াজ পেয়ে দু হাত কপালে ঠেকিয়ে হে আল্লাহ ঠাকুর সবার মঙ্গল করো বলে বিছানায় উঠে বসেন। এ ওনার আজ নয়, বহুকালের অভ্যেস। ধানু মানু ছোট থাকতে ওদের বাবা যখন সব ছেড়ে বিবাগী হয়ে গেল, তখন থেকেই ওনার এই অভ্যেস হয়েছে। আজানের আওয়াজ পেলেই সকাল হয়ে যায়। ওদের বাড়িটা খালপাড়ের কাছেই। এখন ছেলেরা দোতলা বাড়ি করেছে। আগে টালির চাল দেওয়া ঘর ছিল। ওরা অন্য জায়গায় গিয়ে বাড়ি করতে চেয়েছিল, কিন্তু উনি রাজি হননি। এ জায়গার প্রতি বড় মায়া। এ জায়গার প্রতি ওনার অনেক কৃতজ্ঞতা আছে, স্মৃতিও আছে বিস্তর। ওদের বাবা যখন চলে গেল, ধানুর 10 আর মানুর 6 বছর বয়স। কোথায় যাবেন? বাপের বাড়ি। তাদের অবস্থাও অত ভালো ছিল না যে 3টে পেট আরও চালাতে পারবে। তাছাড়া কদিন, 2-4 দিনের ব্যাপার তো নয়। ধানু মানুর বড় হওয়া, নিজের পায়ে দাঁড়ানো, সে তো মেলা সময়ের ব্যাপার। নিজেও এমন লেখাপড়া জানে না যে কোথাও কোনো কাজ জোগাড় করতে পারবে। তখন ওদের সংসারটা বাঁচিয়ে দিয়েছে এই জায়গাটাই। খালটা মরা, কিন্তু এর পাড়ে বিভিন্ন রকমের শাক পাতায় ঘন জঙ্গল হয়েছিল। পূর্ণিমা তখন আজানের আওয়াজ শুনে ঘুম থেকে উঠে ঝুড়ি ভরে শাক তুলে নতুন গ্রামের বাজারে গিয়ে এক কোণে বসত। নতুন নতুন একটু সংকোচ হতো, কিন্তু কিছুদিনের মধ্যেই ওর কাছে লোকের বেশ ভিড় হতো। টাটকা শাক পাতা পাওয়া যেত বলে 1 আঁটি 2 আঁটি করে সবাই নিত। আবার বলেও যেত, মাসি কাল একটু বেশি করে নোটে শাক এনো তো, আর আগের দিনের মানকচুটা খুব ভালো ছিল, পারলে কাল আবার এনো। ধীরে ধীরে সংকোচও খানিক কমে গেল, আর মানুষ কি চায় সেটাও বুঝতে শিখল। পাড়া ঘুরে হাঁস, মুরগির ডিম, থানকুনি পাতা, মোচা, কুল, বড়ি এসব নিয়েও বসত। ছেলে দুটো বড় ভালো হয়েছে। কত সময় শুধু আলু মাখা কি লবণ দিয়েই ভাত খেয়ে নিয়েছে। লেখাপড়াটাও নিজেরাই যতটা পেরেছে করেছে। খুব প্রয়োজনে মাস্টার রাখতে হয়েছে। লক্ষ্য একটাই ছিল, নিজের পায়ে দাঁড়াতে হবে। লক্ষ্য পূরণ করে ওরা বড় হয়ে চাকরি বাকরি পেল। মাকে অনেকবার বলেছে, মা আমরা আর তোমাকে কাজ করতে দেব না, এখন তোমার আরাম করার দিন। কিন্তু উনি হাসি মুখে বলেছেন, শোন, একটা কথা আছে না, আরাম হারাম হ্যায়। তোদের মা এখনো অত বুড়ো হয়ে যায়নি যে বসে বসে খাবে। আর তাছাড়া বসে গেলেই নানান ব্যাধিতে ঘিরে ধরবে, তখন তোরাই বিরক্ত হবি। আসলে ওদের খানিক সংকোচ হয়। দুজনেই ভালো চাকরি করে। তাদের মা বাজারে শাক পাতা বেচে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা কি বলবে? বৌমারাও বাপের বাড়ি চেনা পরিচিতদের কাছে প্রশ্নের মুখে পড়ে। ওনাকেও অনেকে বলে, আর কেন দিদি, এবার এসব ছেড়ে বাড়িতে থাকুন, ছেলে বৌমাদের সেবা খান। উনি এদের সবাইকে কি করে বোঝাবেন আজকের এই দিনটা যে এসেছে তা ওই কাজ করেই এসেছে। একদিন খারাপ সময়ে যে কাজটা ওদের মুখে দুমুঠো অন্ন জুগিয়েছে, আজ ভালো দিন এসেছে বলে তাকে হেলাছেদ্দা করতে হবে? এতে তো ঈশ্বর রুষ্ট হবেন। তাই যতদিন শরীর দেয় কাজটা করবেন, তারপর যখন পারবেন না করবেন না। তাই বলে অতীতের থেকে মুখ ফিরিয়ে বর্তমানটা ভালো কাটলেও ভবিষ্যতে কী হবে কে বলতে পারে?